বঙ্গোপসাগরের কোল ঘেঁষে গড়ে ওঠা 10,000 বর্গ কিলোমিটারের সুন্দরবনের বাংলাদেশ অংশে রয়েছে 6,517 বর্গ কিলোমিটার। রয়্যাল বেঙ্গল টাইগার, হরিণ, বানর, ডলফিন সহ হাজারো প্রজাতির পশু পাখির বাস এই বনে। ঝড় জলোচ্ছ্বাস সহ নানা প্রাকৃতিক দুর্যোগ থেকে মূল ভূখণ্ডকে রক্ষা করছে এই বন। পাশাপাশি 10 লাখের বেশি মানুষ সুন্দরবন থেকে মাছ, কাঁকড়া আহরণ, শুটকি তৈরি, গোলপাতা ও মধু সংগ্রহ করে জীবিকা নির্বাহ করেন। প্রতি বছর অসংখ্য দেশি বিদেশি পর্যটক আসেন সৌন্দর্যের এই লীলাভূমি ঘুরতে। 2023-24 অর্থ বছরে এসেছেন প্রায় 1.5 লাখ। বাংলাদেশে যে আছে একটা সুন্দর বন, তো এটা খুব জানার ইচ্ছে ছিল, দেখার ইচ্ছে ছিল, তো এটা ফার্স্ট এবার পূরণ হলো। অনেক পরিবেশ, যেমন নতুন গাছ, নতুন কিছু অনেকগুলা দেখলাম। আলহামদুলিল্লাহ, আমরা অত্যন্ত আনন্দিত এবং গর্বিত। পরিবেশবাদীরা বলছেন, অপরিকল্পিত পর্যটন, বিষ দিয়ে মাছ শিকার ও গাছ উজাড়ের ফলে ক্ষতিগ্রস্ত হচ্ছে সুন্দরবন ও এর জীববৈচিত্র্য। সরকারের অপরিকল্পিত উন্নয়নের ফলে ধ্বংস হচ্ছে বন্যপ্রাণী হত্যা, বাঘ হত্যা, হরিণ হত্যা, বৃক্ষ নিধন, নানানভাবে সুন্দরবনকে আমরা ধ্বংস করছি। কিছু অসাধু চক্র এই সুন্দরবনে মৎস্য সম্পদ আহরণ করতে গিয়ে বিষ প্রয়োগ করছে এবং বনে আগুন লাগাচ্ছে। বাঘ, হরিণ সহ নানা ধরনের অপকর্ম তারা এখানে চালিয়ে যাচ্ছে। অপরাধ দমনে নিজেদের কঠোর অবস্থানের কথা জানিয়েছেন বন বিভাগ। প্লাস্টিকের পানির বোতল, চিপসের প্যাকেট বা অন্যান্য সিঙ্গেল ইউজ প্লাস্টিক না নিয়ে আসতে পারে সে বিষয়ে বন বিভাগ অত্যন্ত তৎপর রয়েছে। গত অর্থ বছরে সুন্দরবন পূর্ব বন বিভাগ পর্যটন থেকে রাজস্ব আয় করেছে 1,25,86,325 টাকা। নিউজ ডেস্ক, দেশ টিভি।